মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর এবং পৃথিবীর বয়স 4.5 বিলিয়ন বছর। অতীত ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এবং কি ঘটছে তা আমরা কম বেশি জানি, কিন্তু এখন থেকে 1 বিলিয়ন বছর পর কি হবে। অনুমান অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা প্রায় 2100 সাল নাগাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, যার পরে তা কমতে শুরু করবে। সেই বছরে সবচেয়ে জনবহুল শহরগুলো হবে অনেকটাই ভিন্ন। আজকের তথ্য অনুযায়ী টোকিও প্রথম থেকে 28তম স্থানে নেমে গেছে এবং শীর্ষ 40-এ 22টি আফ্রিকান শহর রয়েছে, যেখানে বর্তমানে এই সংখ্যা মাত্র 3। আমেরিকায় সবচেয়ে জনবহুল শহর হবে নিউ ইয়র্ক 22তম স্থানে এবং ইউরোপের সবচেয়ে জনবহুল শহর হবে প্যারিস 67তম স্থানে। 2115 সালে 100 ইয়ার্স চলচ্চিত্রটি মুক্তি পাবে, যা জন মালকোভিচ রচিত ও অভিনেত্রী এবং রবার্ট রদ্রিগেজ পরিচালিত। চলচ্চিত্রটির কাহিনী অত্যন্ত গোপন রাখা হয়েছে, কিন্তু 3টি ভিন্ন ট্রেলার প্রকাশ করা হয়েছে, যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ভবিষ্যতের কল্পনা করে। 2999 সালের 31শে ডিসেম্বর লং প্লেয়ার নামক কম্পেসটি 1000 বছর পর শেষ হবে, যা 2000 সালের 1 জানুয়ারি শুরু হয়েছিল এবং কম্পোজটি প্রসঙ্গত একটি কম্পিউটার অ্যালগরিদমের উপর ভিত্তি করে তৈরি। 3000 সালে পৃথিবীর উপর চাঁদের জোয়ার বাতার শক্তির কারণে মাসগুলো দীর্ঘায়িত হবে। এছাড়াও প্রায় সেই সময়ে বিষুবরেখার পরিবর্তনের কারণে বর্তমানে দ্রব্যতারাটি এরারাই নক্ষত্র দ্বারা প্রতিস্থাপিত হবে এবং 3183 সালে মিনিতে 993 সালে জার্মানিতে শুরু হওয়া পিরামিড অফ টাইম সম্পূর্ণ হবে। শুধুমাত্র এখন পর্যন্ত 120টি পাথরের মধ্যে 3টি স্থাপন করা হয়েছে। 12,000 সাল নাগাদ মানবজাতি মিশ্রিত হবে। এতটাই যে মানুষদের জিনগত পার্থক্য, যেমন ত্বক, চুল বা চোখের রং আর আঞ্চলিক থাকবে না। অন্য কথায় কোনো ব্যক্তি কোন থেকে এসেছে তা অনুমান করা কঠিন হবে। 17,000 সাল নাগাদ সাহারায় জলবায়ু ক্রান্তীয় অবস্থায় ফিরে আসবে, যেমনটি ছিল প্রায় 5,000 থেকে 10,000 বছর আগে, যখন সাহারা সম্পূর্ণ সবুজ ছিল। সবশেষে অতি আগ্নেয়গিরি অনুপাত ঘটেছিল 28,500 বছর আগে এবং পরবর্তী 19,000 সালে ঘটবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং আমি মনে করি না যে এটি হবে খুবই উত্তেজনাপূর্ণ। ধারণা করা হচ্ছে চেরনোবিলে এলিফ্যান্ট ফুড প্রায় 20,000 বছরের মধ্যে সম্পূর্ণরূপে তেজস্ক্রিয়তা হয়ে উঠবে। এছাড়াও ভাষাবিদ স্বদেশের মতে প্রায় সেই সময়ের ভবিষ্যৎ ভাষাগুলোর মূল শব্দ ভান্ডারে বর্তমান শব্দ ভান্ডারের মাত্র 1% বজায় থাকবে। কিছু বিজ্ঞানীর মতে বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন নির্বিশেষে 50,000 বছরের পর আমরা আরেকটি বরফ যুগের সম্মুখীন হব। তবে এমন একটি বৈজ্ঞানিক মত রয়েছে যে বৈশ্বিক উষ্ণায়ন এই হিমযুগকে বিলম্বিত করতে সেই সময়ে নায়াগ্রা জলপ্রপাত সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। লেক এরি পর্যন্ত বাকি 32 কিলোমিটার এবং এটি চিরতরে বিলীন হয়ে যাবে। 1 লাখ বছরে নক্ষত্রদের প্রাকৃতিক গতির কারণে নক্ষত্রপুঞ্জগুলো আপনি প্রতি রাতে যা দেখেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আগামী 5 লাখ বছরে পৃথিবী সম্ভবত 1 কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, যদি না আমরা অবশ্যই এটিকে থামাই। এছাড়াও সেই সময়ে মনোরম ক্রেন্দস ন্যাশনাল পার্ক সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হবে। 1 মিলিয়ন বছরে ইউরেনাসের চাঁদ ডেসমোনা এবং ক্যাসিড সম্ভবত সংঘর্ষ লিপ্ত হবে। একইভাবে দর্শনীয় বেতেলজিউস একটি লাল সুপারজায়ান্ট সুপারনোভা হিসেবে বিস্ফোরিত হবে এবং কয়েক মাসের জন্য দিনের আলোতে পৃথিবী থেকে দেখা যাবে। রক্ষণাবেক্ষণ ছাড়া গিজার মহাপিরামিড অদৃশ্য হয়ে যাবে। 20 লাখ বছরে প্রবাল প্রাচীর বাস্তুতন্ত্র থাকবে। মানবসৃষ্ট সমুদ্রের অম্লীকরণ থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার হয়েছে। অধিকন্ত নাগাদ গ্র্যান্ড ক্যানিয়ন ক্ষয়প্রাপ্ত হয়ে একটি বিশাল উপত্যকায় পরিণত হবে। 30 লক্ষ বছর পর পৃথিবীর গতি ক্রমাগত কমে যাওয়ার কারণে দিনগুলো এখন 1 মিনিট দীর্ঘ হবে। আগামী 1 কোটি বছরে আমাদের পরিচিত বেশিরভাগ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। ক্রমান্বয়ে নতুন রূপে বিকশিত হয়েছিল অধিকাংশ গ্রহটি উদযাপন করবে। একটি নতুন মহাদেশ গঠিত হবে। আমেরিকান প্লেট এবং সোনালী প্লেট সম্পূর্ণরূপে প্রত্যক্ষ হয়ে যাবে। আর 5 কোটি বছর পর আফ্রিকা আবারও কেন্দ্রবিন্দুতে চলে আসবে, কারণ ইউরেশিয়ার সাথে এর সংঘর্ষের ফলে ভূমধ্য মহাসাগরীয় আবাহিকা বদ্ধ হয়ে যাবে এবং হিমালয়ের মতো একটি পর্বতমালা তৈরি হবে। প্রায় সেই সময়ে প্রবাস মঙ্গলের সাথে সংঘর্ষ লিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে লাল গ্রহটি, যার কেবল একটি চাঁদ থাকবে, দিমোস। এখন থেকে 50 মিলিয়ন বছরের মধ্যে পৃথিবীতে থাকবে প্রাকৃতিকভাবে তার জীবাশ্ম জ্বালানির ভান্ডার পুনরায় পূরণ করেছে।
80 মিলিয়ন বছরের শেষটি বর্তমানে হাওয়াই দ্বীপপুঞ্জ সমুদ্রের নিচে ডুবে যাবে। কিন্তু চিন্তা করবেন না, হাওয়াই অদৃশ্য হয়ে যাবে না, কারণ এই সময়ের মধ্যে ওই এলাকার নতুন দ্বীপের আবির্ভাব ঘটবে। প্রায় 100 মিলিয়ন বছর পর আমরা যদি প্রতিরোধ না করি তবে ডাইনোসর বিলুপ্তকারী গ্রহাণুতে আকারে একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত হানবে। উপরন্ত ততদিনে সনের বলয়গুলো অদৃশ্য হয়ে যাবে। 180 মিলিয়ন বছর পর পৃথিবীর দিনগুলো এখানকার চেয়ে 1 ঘন্টা দীর্ঘ হবে, যা এই চ্যানেলের ভিডিওগুলো দেখার এবং সাবস্ক্রাইব করার একটি ভালো সুযোগ হতে পারে। 240 বিলিয়ন বছরে তার বর্তমান অবস্থা থেকে সৌরজগৎ একটি সম্পূর্ণ করবে আকাশগঙ্গাকে প্রদক্ষিণ এবং 250 মিলিয়ন বছরে ক্যালিফোর্নিয়ার উপকূল আলাস্কার সাথে সংঘর্ষ ঘটবে। প্রায় 300 বিলিয়ন বছরে পৃথিবীর একটি প্রায় 200 বিলিয়ন বছর আগে পেনেজিয়ার মতো একটি অতি মহাদেশ ছিল। বিজ্ঞানীরা এই 3টি স্বতন্ত্র সম্ভাবনার রূপরেখা দিন: এম্বোসিয়া, নুবা, পেনাজিয়া এবং পেনাজিয়া প্যাক্সিমা। এর ফলে সম্ভবত একটি হিমযুগের দিকে পরিচালিত করবে, যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হ্রাস পাবে, বৃদ্ধি পাবে অক্সিজেনের মাত্রা এবং বৈশ্বিক তাপমাত্রা হ্রাস পাবে। এর ফলে যা ঘটবে তা হলো প্রাণী ও উদ্ভিদ জগতের দ্রুত জৈবিক বিবর্তন। কিন্তু এই অতি মহাদেশটিও কেবল টিকে থাকবে। প্রায় 100 বিলিয়ন বছর ধরে সংযুক্ত ছিল। যখন এটি আবার ভাঙতে শুরু করে তাপমাত্রা ক্রিটেসিয়াস যুগে যা ঘটেছিল তার অনেক রূপভাবে বৃদ্ধি পাবে। প্রায় 500 বিলিয়ন বছরে 6500 আলোক বর্ষের কম দ্রুত একটি গামা রশ্মি বিস্ফোরণ বা হাইপারনোভা ঘটবে বলে অনুমান করা হয়। বিস্ফোরণটি এতটাই কাছাকাছি যে এর রশ্মি পৃথিবীর ওজোন স্তরকে প্রভাবিত করতে পারে, যা সম্ভবত একটি গণবিলুপ্তির কারণ হবে। যদি বিস্ফোরণটি সুনির্দিষ্টভাবে ঘটে পৃথিবীর সাথে সারিবদ্ধ ছিল এবং 600 বিলিয়ন বছর পরে আরও খারাপ খবর আসবে। জোয়ারজনিত ত্বরণের কারণে চাঁদ এত দূরে সরে গেছে যে আর কখনো সূর্যগ্রহণ হবে না। উপরন্ত সূর্যের বর্ধিত উজ্জ্বলতা পৃথিবীতে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে টাইটানিক প্লেটগুলো নড়াচড়া বন্ধ হয়ে যাবে। আগ্নেয়গিরির কার্যকলাপ কমে যাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হ্রাস পেতে শুরু করবে। দীর্ঘমেয়াদে 99% উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে অক্ষম হবে। প্রায় 800 বিলিয়ন বছরে পৃথিবী উষ্ণ হতে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমতে থাকবে। যে অল্প কয়েকটি উদ্ভিদ প্রজাতি টিকে আছে, তারা কিছু নতুন বিবর্তীয় বৈশিষ্ট্যের কল্যাণে তা করতে পেরেছে, যেমন আরও কার্যকর সালোক সংশ্লেষণের মাংসশী হয়ে ওঠে অথবা ছাত্রকের সাথে মৃত্যুজীবী সম্পর্ক স্থাপন। অনেক প্রাণী মেরু অঞ্চলে বা ভূগর্ভে চলে যায়। অধিকাংশ প্রাণী ও উদ্ভিদ মহাসাগরে পাওয়া যাবে, কারণ পৃথিবী এক উঞ্চর মরুভূমিতে পরিণত হবে। 900 বিলিয়ন বছরে সালোক সংশ্লেষণ আর সম্ভব হবে না। অক্সিজেনের পূর্ণ ব্যবহার বন্ধ হয়ে যাবে এবং ওজোন স্তর অদৃশ্য হয়ে যাবে, যার ফলে মারাত্মক অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারবে। সম্ভবত সমুদ্রের কয়েকটি প্রজাতি টিকে থাকবে, কিন্তু বহুকোষী জীবন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। 1000 কোটি বছরে পৃথিবীর তাপমাত্রা একটিতে পৌঁছাবে গড় তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস। মহাসাগরের একাংশ পৃথিবীর মেন্টালে নিম্নজিত হয়ে যাবে এবং কিছু অবশিষ্টাংশ থেকে যাবে মেরুতে। যে সামান্য বহুকোষী জীবন অবশিষ্ট থাকবে তা ততদিনে বিলুপ্ত হয়ে যাবে এবং পৃথিবীর একমাত্র জীবন থাকবে এককোষী অণুজীব।